আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনারা জানেন যে দুদেশই এখনো পর্যন্ত পাল্টাপাল্টে হামলা চালিয়ে আসছে। আহ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ইরানের হামলার প্রবলতা আরও অনেক বেড়েছে। তারা তাদের হাইপারসনিক মিসাইল ফাতাহ ওয়ান দিয়ে যাত্রা শুরু করেছে হাইপারসনিক স্টেজে। আর আজকে ইরান কিন্তু ইসরায়েলের অনেকগুলি ড্রোন ভূপাতিত করেছে, প্রায় 28টি, কোনো কোনো গণমাধ্যমে 25টি বলা আছে। আপনারা দেখছেন যে এই দুটো চিত্রের মধ্যে একটু বলি, সেটা হলো ইরানও কিন্তু ইসরায়েলের আকাশ সীমার ব্যবস্থাপনা বুঝে ফেলেছে, যে ইসরায়েলের আসলে কি ক্ষমতা, কি পারগমতা, কি সক্ষমতা। তেমনি ইসরায়েলও কিন্তু ইরানের আকাশের প্রোটেকশনের ব্যবস্থাটা তারাও বুঝে ফেলেছে। তো একটা বিষয় কিন্তু ইসরায়েল এখনও ইরানে বুঝেনি, সেটা হলো ইরান মূলত আসলে আরও কি ধরনের ভয়ঙ্কর তাদের কাছে আছে, বিশেষ করে মিসাইল সিরিজে আর কি। তো এটা হয়তো বা ফাতা দিয়ে উন্মোচন করেছে ইরান। তো সর্বোপরি এই যুদ্ধ নিয়ে সারা পৃথিবীর, বিশেষ করে মুসলিম বিশ্ব দুটো দৃষ্টি দুটো দিকে দৃষ্টিপাত করছে। সারা মুসলিম বিশ্বের জনগণ কিন্তু তাকিয়ে আছে দুটো রেজাল্টের উপরে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইরানের সাথে এখন পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাকডোরে আলোচনা চলছে আন্ডারগ্রাউন্ডে। সে আলোচনা আসলে কি হয় সেটাও আগামী 48 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট হতে আসতে পারে সেখান থেকে। আর পাশাপাশি আজকে আপনি জানেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ নূরি আমেরিকাতে আছেন বর্তমানে। তার সাথে ডোনাল্ড ট্রাম্পের দুপুর ভোজ, যেটাকে আমরা লাঞ্চ বলি, একটা করার কথা আছে। তো এখান থেকে আসলে আসিফ নূরি কী নিয়ে আনেন, এটা একটা বিষয় এখানে খুব জরুরি। তো এই দুটো দিকের কিন্তু মুসলমান বিশ্ব এখন তাকিয়ে আছে। এর দুটো রেজাল্টের পরেই বোঝা যাবে যে আমেরিকার অবস্থান কি এই যুদ্ধ নিয়ে, প্লাস ইরানের এবং ইসরায়েলের ভবিষ্যৎ কি। এখানেও কিন্তু অনেক বিষয়ে আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। আপনারাও আমাদের সাথে থাকুন আপডেট তথ্যের জন্য। আমরা আপনাদেরকে সাম্প্রতিক তথ্যগুলো দিয়ে আপনাদেরকে আমরা সহায়তা করছি। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।